আপনার দেশ কোথায়? হ্যাঁ, আব্বু জানে। আপনার নাম কি? আপনার নাম কি? হ্যাঁ, এই তো কাজ হয়েছে, এই তো কাজ হয়েছে, কাজ হয়েছে। নাম মনে আছে? নাম মনে নাই? নাম আরপি ম্যাডাম কোথায়? হ্যাঁ, আসেন, আপনি ফাইলটা দেখেন, স্যারকে ফাইলটা দেখেন। আপনার বেডের ডিস্ট্রিবিউশনটা বলেন। 70%। স্যার, নন পেইং বেড আছে আমাদের এখানে 70% আর পেইং 30%। ও পেইং আছে। টোটাল কেবিন আছে আমাদের 25। পেইং এর মধ্যে স্যার হচ্ছে পেইং এবং কেবিন দুটোই ইনক্লুড করে, আর 70% হচ্ছে স্যার নন পেইং। ঠিক আছে, এটা তো মোটামুটি স্টেবল মনে হচ্ছে তার। স্যার, ইতিমধ্যে এই চিকিৎসাটা ওনারা পেয়েছেন এবং সব এখানে সকল ওষুধই সাপ্লাই আছে ইতিমধ্যে। হ্যালোপিড এবং পার্কেনিল দেওয়া হয়ে গেছে, বাকিগুলো অন টাইম পাবে। ওনার অনেক মিশন যেটা ছিল স্যার, রিপিটার কম আছে, ব্লাড প্রেশার কম আছে স্যার, পালসও একটু ব্লাড প্রেশার কম আছে, ইসিজি ইলেকট্রয়েড এবং সিবিসি করতে দেওয়া হয়েছে, এখান থেকেই হয়ে যাবে। এখানে আসার আগে আপনারা কি চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা নিয়ে এসে মনে করেন মানুষের সমস্যা জানি না, পাগলামি করে দেখে তাই না অনুভূতি করেছি। এর আগে অন্য কোনো চিকিৎসা সে পায় না? না না এখানেই প্রথম চিকিৎসা। কেমন এখানে চিকিৎসা? ডাক্তার সাহেবদের কেমন, ওরা কীভাবে চিকিৎসা করে? হ্যাঁ, চিকিৎসা দাম করতে একটু ভালো লাগে, সবাই সঠিক কেয়ার নেয়। হ্যাঁ সব খাবার দাবার দেয়? হ্যাঁ খাবো সব কিছু। কয় বেলা খাবার? তিন বেলা, এক বেলা নাস্তা দেয়, দুই বেলা ভাত দেয়। আর আপনি যে ঘোরাঘুরি করেন, হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন আছে? হ্যাঁ আছে। আছে না? ঠিক আছে। আপনি আপনার রোগী কে? আপনার কি হয়? আপনার মেয়ে কোন কি সমস্যা? কি করে? নিজের কি কষ্ট করলে তো বলেন স্যার, দাম দিয়েছে, কষ্ট করলে তো। তুমি কি এমনিতে তুমি পড়াশোনা করছো কোন পর্যন্ত? আমি অনার্স অনার্সে পড়তা? কোন সাবজেক্টে মনে আছে? সাবজেক্ট তো ও তো ভালোই কথা বলতেছে, বিজ্ঞান বিজ্ঞান দেশে। কিন্তু এখানে কতদিন ধরে আছে? 18-19 দিন। 19 দিন। তো তোমার এখন বাসায় যেতে ইচ্ছা করে না? হ্যাঁ, আমি তো বলছি বাসায় যাবো। তুমি বলছো? তো নেই না। নাই না? ওর এখন কি কোনো সমস্যা আছে? আছে। ওষুধ পাচ্ছে? এখন আর কোনো সমস্যা নেই। না, তোমার আম্মা আছে তো, কোনো সমস্যা নেই। তোমার যখন ভালো লাগবে তোমার আম্মা নিয়ে যাবে তোমাকে বাসায়। এখানে সবকিছু নিরাপদ আমি কিনা তো স্যার বলছি জানতে যে বাসায় করবো, কিন্তু আব্বু রাইখে গেছে। ও, তোমার বাসায় ঈদ করতে দেয় নাই? না, ঈদ মোবারক। ওটাকে তো ঠিক আছে। হ্যাঁ, আমার মনে হয় যে ও মোটামুটি ভালোর কাছাকাছি চলে আসছে, ভালোর দিকে ইনশাল্লাহ। মাইগ্রেনের সমস্যা, কানের রক্ত কেন পড়ে আপনারা কি জানেন? আনএক্সপ্লেইনড ফিজিক্যাল সিম্পটম, আনএক্সপ্লেইনড। যাদের মানে ক্রনিক স্ট্রেসের থাকে বা কনফ্লিক্ট থাকে, সেগুলো যদি আনট্রিটেড থাকে, আনঅ্যাটেন্ডেড থাকে, এবং অনেক সময় যেটা হয় যে এটা কনফ্লিক্ট রিজলিউশন হয় না, স্ট্রেসগুলো কোনো সলিউশন হচ্ছে না, তখন কিন্তু সোমাটাইজেশন হয়। এই যে ফিজিক্যাল সিমটমগুলো, এটা কিন্তু মানসিক রোগের লক্ষণ। এই যে কানের এটা রক্ত confirm আগে কি করতে হয় পেয়েছেন প্রথমে। অন্য রোগীর কাছ থেকে? এটা আমরা পেয়েছেন? পেয়েছি স্যার, শুধু কানে রক্ত না স্যার, আমরা অনেক কিছু ফ্যাকটিশাস ডিসঅর্ডার একটা আছে, টেনশন না আছে। মেলিঙ্গারিং আছে, মানে বিভিন্ন ধরনের সোমাটাইজেশন ছাড়াও ফ্যাকটিশাস ডিসঅর্ডার, মেলিঙ্গারিং, সেটা আবার অন্য গ্রুপের। এগুলো করে থাকে। জন্য কিন্তু আমাদের ভর্তির প্রধান শর্ত হচ্ছে রোগীর সাথে রোগীর একজন অ্যাটেন্ডেন্ট থাকা লাগবে, তো ওনারা কিন্তু থাকেন, সেই শর্ত মেনেই কিন্তু ভর্তি দেওয়া হয়। তো এটা যে এখন হচ্ছে থেকে না- রাতে থাকার অনুমতি আছে? জি স্যার। 24 আওয়ার্স হ্যাঁ, মেল পেশেন্টের সাথে মেল ফিমেল দুজনেই থাকতে পারবেন, মানে যে কোনো একজন থাকতে পারবেন, আর ফিমেলের জন্য শুধু ফিমেল অ্যালাউ এখানে আমাদের এখানে। কোন কোন মানুষ এখন মানসিক রোগী স্যার এখানে সিজোফ্রেনিয়া রোগী, Schizophrenia। বাইপোলার ডিসঅর্ডার আছে, তারপরে স্যার ওই ডিপ্রেসিভ ডিসঅর্ডার, অ্যাংজাইটি ডিসঅর্ডার, ওসিডি আছে, ওসিডি রোগী আছে, অ্যাডিকশনের রোগী আছে। ডিমেনশিয়া রোগীও কিন্তু আমাদের Dementia, হাসপাতালে geriatric অ্যাডিকশনের রোগীকে আপনারা এখানে অ্যাডমিট করেন? হ্যাঁ, অ্যাডিকশন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আছে। রিহ্যাবিলিটেশন সেন্টার মধ্যে? আবার- ওরকম আইডিয়াল কোনো কিছু সেটআপ আমাদের নাই স্যার। আমাদের এটা এখনো পর্যন্ত ইউনিট নতুন শুরু হয়েছে অ্যাডিকশনের মানে ম্যানেজমেন্টের জন্য, বিশেষ করে আমাদের যেই মিথাডোন মেনটেন্যান্স থেরাপি বা এই ধরনের রোগীগুলোকে ইনকিউবেট করার জন্য যে সেটআপ দরকার, তার কিছুই আমাদের নাই। বুঝতে পারছি। স্যার এখানে ফরেনসিক রোগীগুলো আসে, পুলিশ কেস, বিভিন্ন কেস, বা প্রিজন আপনি কি- আপনার কি প্রিজন হয়? থেকে আসে।